ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে যেখানে যাচ্ছি এরকম ধরনের ফটো আপলোড করা দেখতে পাচ্ছি। তো কী ব্যাপার এটার? হ্যাঁ বন্ধুরা, এটা এখন ট্রেন্ডিংয়ে আছে। যখন যার সময় ভালো হয় তখন সেই জিনিসটা ফুটে ওঠে, তাই না? তো এই ফটোটা এখন ট্রেন্ডিংয়ে চলছে, মানুষের চোখে ভালো লেগেছে, তাই এরকম ধরনের ফটো মেক করছে এবং আপলোড করছে, তাই না? তো আমরা এর ভিতরে অনেকে আছি ভাবনা চিন্তায় যে এই জিনিসটা কিভাবে বানানো হচ্ছে, কম্পিউটার থেকে নাকি ফোন থেকে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখাবো ফোন থেকে এইভাবে ফটো কিভাবে বানানো হয় বা কিভাবে বানানো হচ্ছে। যদি আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনিও শিখে যাবেন, আপনিও আপনার ফটোকে এরকমভাবে বানাতে পারবেন। তো কিভাবে করতে হবে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, যদি আপনি আমার এই চ্যানেলে একবারে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের আরও অনেক নতুন নতুন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো শুরুতেই আপনি আপনার ফোনের প্লে স্টোরটাকে ওপেন করবেন। দেখুন বন্ধুরা, আমি আমার ফোনের প্লে স্টোরটার উপরে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে প্লে স্টোরটা ওপেন হয়ে গেল। আপনারাও এইভাবে ওপেন করবেন। ওপেন করার পরে একটা লেখা আপনাকে সার্চ করতে হবে। তো কিভাবে সার্চ করবেন? এই যে এখানে দেখুন সার্চের একটা আইকন দেওয়া আছে মিডিল পয়েন্টে, এখানে একবার ক্লিক করবেন। তো আমি এখানে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এইখানে একটা সার্চের আইকন থাকবে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে একটা লেখা লিখতে হবে, মানে আপনাকে একটা এআই এর অ্যাপস ডাউনলোড করতে হবে। তো সেই এআই এর অ্যাপসটার নামটা কি? দেখুন এখানে আপনি লিখবেন গ্রোক এআই। দেখুন আমি যে লেখাটা লিখছি আপনিও এই লেখাটা লিখবেন, গ্রোক এআই। এটা লেখার পরে আপনি কি করবেন, এই যে সার্চের আইকন আছে এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন ওই অ্যাপসটা আপনার সামনে চলে আসবে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন, এই জায়গাতে ওই লোগোটা দেখাবে, মানে এই অ্যাপসটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। ডান দিকে লক্ষ্য রাখুন ইনস্টল বলে লেখা আছে, ইনস্টল লেখাটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এই জায়গাতে স্ক্রলিং হবে, মানে ডাউনলোড হবে। যতক্ষণ না ডাউনলোড হবে আপনি অপেক্ষা করবেন। দেখুন আমার এটা ডাউনলোড হচ্ছে। আপনার ফোনের নেটের স্পিড যদি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি ডাউনলোড হবে, আর যদি নেটের স্পিড একটু কম থাকে তাহলে একটু সময় লাগবে। তো দেখুন বন্ধুরা, আমার এই অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে, এবার ইনস্টলিং হচ্ছে, আপনারা সেটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। ওকে, তো তারপরে আপনি যে কাজটা করবেন, আপনি ডান দিকে লক্ষ্য রাখুন এই জায়গাতে যেটা ইনস্টল বলে লেখা ছিল সেটা ওপেন বলে লেখা চলে এসেছে, মানে ওটা ডাউনলোড হয়ে গেছে, যার কারণে ওপেন বলে লেখা এসেছে। এবার কি করবেন, ওপেন লেখাটার উপরে একবার ক্লিক করবেন। তো আমিও এখানে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখবেন আপনাকে এইখানে লগ ইন করে নিতে হবে। এবার লগ ইনটা কি, আপনি আপনার জিমেল দিয়ে এটাকে সাইন আপ অথবা লগ ইন করে নেবেন। তো সেটা কিভাবে করবেন দেখুন বন্ধুরা, আমি যেহেতু এটাকে গুগল থেকে সাইন আপ করবো, যার কারণে মিডিলকার অপশানটা ফলো করুন। দেখুন লেখা আছে কন্টিনিউ উইথ গুগল, মানে গুগলের সাথে এটাকে আমি লগ ইন করবো, সাইন আপ করবো। যার কারণে এখানে একবার আমি ক্লিক করলাম, আপনি একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনার ফোনের যে সমস্ত জিমেলগুলো অ্যাড করা আছে, যে জিমেল দিয়ে আপনি লগ ইন করতে চাইছেন সেই জিমেলটার উপরে একবার ক্লিক করবেন। তো আমি এই জিমেলটা দিয়ে লগ ইন করবো, যার কারণে এই জিমেলটার উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এরকমভাবে একটা স্ক্রলিং হয়ে দেখবেন নিচের দিকে লিখে থাকবে কন্টিনিউ অ্যাজ। তো আপনি কি করবেন, কন্টিনিউ লেখাটায় ক্লিক করে দেবেন। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে অ্যালাউ। তো আপনি কি করবেন, অ্যালাউ অপশানটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন, এবার দেখবেন বন্ধু এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, মানে আপনাকে লেখার জন্য বলবে, আপনার কিবোর্ডটা সামনে চলে আসবে, ABCD ভাবে এরকমভাবে একটা সামনে চলে আসবে। আমি আপনাকে বেসিকভাবে বোঝাচ্ছি যাতে আপনার বুঝতে ক্লিয়ার হয়। তো আপনি যে অপশানটা ক্লিক করবেন সেটা হচ্ছে, দেখুন এই যে এইখানে দেখুন প্লাস চিহ্নতে একটা আইকন আছে না, এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এইখানে তিনটা অপশান চলে আসবে, একটা হচ্ছে ক্যামেরা, আর একটা হচ্ছে ফটো, আর একটা ফাইলস। তো আপনি কী করবেন, ফটো বলে যে অপশানটা দেওয়া আছে এখানে একবার ক্লিক করবেন। তো আমি এখানে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এবার আপনি যে ফটোটাকে ওরকম ধরনের বানাতে চাইছেন, ওরকম ধরনের কার্টুনের মতো করে বানাতে চাইছেন, সেই ফটোটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য আমি একটা ফটো ওরকম ধরনের করব, যার কারণে সেই ফটোটা আমি যেখানে রেখেছি সেই জায়গাটা থেকে বার করছি। ওকে, তো দেখুন বন্ধুরা আমি এই ফটোটাকে করব, এই ফটোটাকে, ঠিক আছে, যার কারণে এই ফটোটার উপরে একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন অ্যাড বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করে দিলাম। এখানে আপনিও ক্লিক করবেন। ক্লিক করার পর এবার দেখুন ফটোটা আপনার এইখানে অ্যাড হয়ে যাবে, আর নিচের দিকে দেখবেন লেখা থাকবে ASK, মানে আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কিছু লিখুন এটার ব্যাপারে, আপনি কি করতে চাইছেন ফটোটা, সেটা এআই আপনাকে করে দেবে। তো আমি কি করতে চাইছি সেটা এখানে লিখবো, আপনিও লিখবেন, আমার দেখে দেখে আপনি লিখবেন, ঠিক আছে, আমি যেটা লিখছি। তো আপনি এখানে লিখবেন কনভার্ট দ্য ইমেজ। দেখুন আমি লিখছি যেভাবে, আপনি এইভাবে লিখবেন, কনভার্ট দ্য ইমেজ টু স্টুডিও জিভিল। দেখুন এখানে আমি কি লিখলাম, কনভার্ট দ্য ইমেজ টু স্টুডিও জিভিল স্টাইল। এইভাবে আপনিও লিখবেন, লেখাটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে।
লেখার পরে আপনি যে কাজটা করবেন, আপনি এই জায়গাতে লক্ষ্য রাখুন, দেখুন একটা অ্যারো দেওয়া আছে উপরের দিকে, উপরের তীরের মতো অ্যারো দেওয়া আছে, এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এবার দেখবেন এরকম ধরনের একটা অপশান চলে আসবে। এবার আপনার কত সালে জন্ম সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে আমি 2000 করলাম। দেন নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন কন্টিনিউ বলে লেখা আছে, কন্টিনিউ লেখাটায় একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে ওরা কাজ করতে শুরু করে দেবে। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন আমার এই ফটোটা কেমন যে হয়ে যাবে, ঠিক জিভেল স্টাইলে ফটোটা চলে আসবে। আপনি ভালোভাবে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন। দেখুন ওই যে আসছে ফটোটা, আপনি সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, ফাইনালি আমার ফটো দুটো চলে এসেছে। আমি যেরকমভাবে নিতে চেয়েছিলাম সেরকমভাবে চলে এসেছে। দেখুন এই ফটোটা আমি করতে দিয়েছিলাম আর ওরা দুটো সিলেক্ট করে দিয়েছে। এবার আমার যেটা ইচ্ছা সেটা আমি ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, তো ডাউনলোড কিভাবে করতে হবে, ফটোকের উপরে একবার ক্লিক করতে হবে যেটা আপনি ডাউনলোড করবেন। তো আমি ধরে নিন এই ডান দিকের এই ফটোটাকে ডাউনলোড করবো, যার কারণে এখানে একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, সেভ বলে একটা লেখা আছে আর একটা শেয়ার বলে লেখা আছে। তো আপনি যে সেভ বলে যে লেখাটা আছে এখানে একবার ক্লিক করবেন, মানে ডাউনলোড করার জন্য, ফোনে নেওয়ার জন্য। তো সেভ লেখাটা একবার ক্লিক করার পরে দেখবেন অটোমেটিক ডাউনলোড স্টার্টেড বলে লেখা চলে আসবে। ডাউনলোড স্টার্টেড লেখাটার পরে আপনি কয়েক সেকেন্ডের পরে আপনি দেখতে পাবেন সেটা আপনার অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আপনি ফটোগুলোকে কার্টুনের মতো করে তৈরি করতে পারবেন, ঠিক এই প্রসেসে। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। যদি বুঝতে পারেন বা যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করে জানাবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। তো এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করলাম। ভালো থাকবেন সবাই।